যে অল্প দিন বাঁচতে এসে মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। আমি মাস্ক পরে ভাগ্য বাড়াবো না। আমি খুব দৃঢ় বিশ্বাস রাখি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে, আর আজ যদি আমি মাস্ক কেন পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু করোনা আমাকে ধরবেই। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আল্লাহর নবী বলেছে। আবার মনে করি যে আমার ভাগ্যে যদি করোনা লেখা না হয়ে থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে আমি যদি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبين عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وصلني وصله الله ومن قطعني قطعه الله. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত অত্র দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ, ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও সিয়াম রোজার ফলাফল যত ভারী, সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো আচরণ, ভালো চাল চলন। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত। মানুষের জীবনে সব ইবাদত নির্ভর করে সালাতের উপর, নামাজের উপর। যদি সালাত ঠিক হয়, বাকি সব ইবাদত কবুল হবে। যদি সালাত ঠিক না হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল হবে। এ কথাই ঠিক। এরপরেও সালাতের নেকি বিচারের মাঠে, বিচারের দাঁড়ির পাল্লাই, মানুষের পাপ নেকির পাল্লাই যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো লাখো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? হ্যাঁ, হজ বড় ইবাদত। কবুল হলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন এইটা আবার কি? হ্যাঁ, ভালো চাল চলন আমরা নিজেরাও বুঝি। আমরা বলি যে অমুক ছেলেটা খুব ভালো, তার আচার ব্যবহার খুব ভালো। এই যে আমরা ভালো চাল চলন বুঝি। আমরা বলি যে ও খুব খারাপ, ওকে দেখতে আমার মন চায় না। একবারে মুখখান একবারে এত খারাপ যে সবসময় অশ্লীল কথা বলে। এই যে আমরা বুঝি যে খারাপ চালচলন কি জিনিস। তো ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন।
আগামী এর পক্ষে একটা হাদিস পেশ করি, তারপর আমরা ধারাবাহিকভাবে আগে বাড়তে থাকব। ইনশাআল্লাহ আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝবো আশা করছি ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো আচরণ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনার নেকির পাল্লাই রাখা হবে আপনার নেকি, সালাতের নেকি, হজের নেকি, দানের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, আপনার নেকির পাল্লাই রাখা হবে। তো এর মধ্যে সবচেয়ে যেটা ভারী নেকির ইবাদত সেটা কি বলেন তো? সদাচরণ, ভালো চাল চলন, ভালো আচরণ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই কথাগুলি হিসাব করেই আমি খুব প্রাণপণে চেষ্টা করি মানুষের কোনো কথার প্রতিবাদ না করা। ফেসবুকে যদি আমাকে কেউ ধুয়ে ছেড়ে দেয় একবারে, আমি তার নামটা নিই না। গালি দেওয়া তো বহু দূরের কথা, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, নিন্দা করা তো বহু দূরের কথা। অনেক সময় আবার কেউ গালি দিতে দিতে থেমে গেলে আমি মনে করি যে তার মনে হয় টাকা শেষ হয়ে গেছে। তা আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল? আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে নাকি? আমাকে বিরোধিতা করা লাগে না, পিছনে পড়া লাগে না। অল্প সময় বাঁচতে এসে কারো বদনাম গীবাত করে, ক্ষতি করে, তার নিন্দা করে, ফেসবুকে তার বিচার করে বাঁচতে আমি রাজি নই। যেমন আমি করোনার যুগে বলেছিলাম যে অল্প দিনই বাঁচতে এসে মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। আমি মাস্ক পরে ভাগ্য বাড়াবো না। আমি খুব দৃঢ় বিশ্বাস রাখি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে, আর আজ যদি আমি মাস্ক কেন পাথরের ভিতরে ঢুকে থাকি, তবুও করোনা আমাকে ধরবেই। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আল্লাহ নবী বলেছে। আবার মনে করি যে আমার ভাগ্যে যদি করোনা লেখা না হয়ে থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে আমি যদি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, এভাবেই আমি বিশ্বাস করি ধর্মকে, যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি এভাবে বলেছি, যেদিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 50,000 বছর পূর্বে, কাকে কিভাবে করবেন, কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসায়েবাহা, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন সে কি খাবে, লিখে দিয়েছেন সে তার অসুখ বিসুখ। সেই দিন রোগ ব্যাধি লিখে দেওয়া হয়েছে, নতুনভাবে লিখা হবে না। তবে যেটা লিখা হয়েছে সেটা কেটে দেওয়ার একটা পথ আল্লাহর নবী বলেছে, সেটা কেটে দেওয়া যায়, তার একটা পথ আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআয়ে, দোয়া দিয়ে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন করা যায়। খুব বেশি করে কান্নাকাটি করলে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে, আপনার ভাগ্যে যেটা লেখা হয়েছে মন্দ বলে, কম বলে, সেটা কেটে আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ লিখে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মাস্ক দিয়ে করোনা ঠেকাবে এই কথা আল্লাহ নবী বলেননি। আমি ওর 5 পয়সা জিরো দাম দিইনি। আমি যখন আমি দুবাইয়ে নামলাম তখন আমাকে বলছে তাড়াতাড়ি মাস্ক লাগান, নইলে জরিমানা লাগবে 3,000 দিরহাম, মানে অনেক টাকা, প্রায় 90,000 টাকা বা 1 লক্ষ টাকা।
তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, জরিমানা লাগুক তো, তারপরে দেখি কখন লাগে। তো বেশ ভালোই থাকলাম, অনেক দিন থাকলাম, জরিমানা লাগলো না। কেউ কেউ যখন আমাকে সাথে এনে মসজিদে ঢোকে তখন আমাকে বলে যে এই মসজিদের ইমাম সরকার আইন খুব মেনে চলে। তো আমি বললাম আপনার কথাটা আমি কষ্ট পেলাম। আল্লাহর নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সালাতের সময়, মুখ ঢাকা, আর ইমাম সরকারি আইন পালন করে, সরকার সম্মান করে। তো সরকারকে সম্মান করলো, অপমান করলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা আমি পড়ি না। যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে, তাতে আসে যায় না। সম্ভবপর জেনে শুনে ভুল পথে পা দিব, এইটা আমার হিসাবের বাইরে। সম্মানিত দিদি ভাই বোন, বলছিলাম আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের পাপ নেকি যে ওজন হবে, তার সবচেয়ে ভারী নেকি হবে ভালো চালচলন। ভালো চালচলনের একটা বাস্তব কথা বলে আমরা আগাই। যারা আপনারা যেখানে আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে, বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে, যেভাবেই হোক কথা শুনবেন বলে আমি আশাবাদী। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন আমি খুব কষ্ট পাবো, যার কারণে আপনি আপনার লেনদেন, কথাবার্তা, ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমি খালেস অন্তরে আপনার জন্য এসেছি। যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে, যারা চলে গেছে তাদের ভুল হয়েছে। আমি এত দেরিতে আসতে চাইনি, আমি চেয়েছিলাম 9টা, 9:30 এরকম সময় আসতে, যাতে করে আপনাকে আমি খুব ফ্রি পাই। তো এসে দেখলাম অনেকজন আলোচক, যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত, আগে আমার জানা ছিল না। আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরও আমরা অনেকে আছি। যা হোক, যেভাবে হোক দেরি হয়ে গেল, যেটা আমি চাইনি। তা আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ যেন আপনার কল্যাণ কামনা করে, আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেন বেঁচে থাকার এবং পরকালীন। এইটা আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাকে আমি বাস্তব দেখাই। আপনি একটা অটোতে বসে আছেন, আর আমি অটোতে উঠতে গেছি। আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, এইটা একটা। তখন আপনি আমাকে বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব থাকে না গাড়িতে উঠার। এইটা একটা চালচলন, এটা একটা আচরণ। কোনটা ভালো আর কোনটা খারাপ? আগেরটা ভালো, তাহলে আমরা ভালোই বুঝি। আপাতত এইখানে দুটা কথা বলে নিচ্ছি। অল্প দিন বাঁচতে এসে জীবনে কোনোদিন কারো বদনায় গিবাত করে, কারো নিন্দা করে, কাউকে খাটো করে, কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কাউকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, 1500 বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে, খুব ভালোভাবে জানা আছে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষের বদনাম করে, দল সংগঠন করে, মানুষের ক্ষতি করে, যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে, যে আপনার সাথে নেই তাকে খারাপ বেসে আপনি বাঁচতে চাইয়েন না। আপনার ভুল হিসাব। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই কথা আমি 30 বছর থেকে পড়ি এবং এটাই বলি। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন কি জিনিস তা ভালো বুঝেছি। চলেন এবার দু একটা আয়াত পেশ করি, তারপর ধারাবাহিক একটা হাদিস পেশ করি, যাতে হুবাহু
ভালো চাল চলনের কথা হবে। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয়। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলল তার চেয়ে উত্তম সুন্দর হয়, এই কথা আল্লাহ তাআলা বলেন। তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তুমি মনে রেখো, যাদের এটা জিম্মেদারিটা আছে এটা তোমাকে লাগবে না, এটা সরিয়ে নাও না, সেটার আমার দরকার নেই। আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে, এইটা আমি চাইনি। তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি, তুমি এটা মনে রেখো, এটা তুমি দ্রুত সরাও। আমি কথা বলছি রাসূলের কথা আর আল্লাহর কথা, তোমার এটা ব্যতিক্রম ঘটনা, তোমার এটা বুঝা আছে না? তো এই সাহস করো কি করে? অপছন্দ চাল চলন, অপছন্দ কর্ম, অপছন্দ নীতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয়, এটা আল্লাহর আদেশ। আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয়, বদনাম করে, তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে? সেটা বললে হবে না। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। শুনতে এসেছেন ভালো কথা, মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। একদিন বয়স দেখেছিলাম 40, দেখি এখন 60, তারপর দেখবো আর নেই। তার মানে অল্প দিন বাঁচতে এসেছি। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন প্রতি উত্তর দিবেন বাক বিতণ্ডে কারো, কোনো তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয়। কথা মনে হয় আমি বুঝাতে পারি না, এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। মানুষ হিসেবে আপনি পারবেন, ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না। নরম হয়ে থাকবেন, অল্প দিন বাঁচতে এসেছেন, সময় শেষ। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম। আপনার স্বভাব যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, আল্লাহ বলছে, শোনেন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। যত ভুল, মানুষের ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন। আপনি মানুষকে মাফ করুন, শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আর আপনার কথাটা বলি, আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি, আপনার দলের মধ্যে না থাকি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর মর, ঠিক হয়েছে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি।
একজন খুশি হয়ে আরেকজনের বিরুদ্ধে গরু জবাই করছে। এটা আমার চোখের সামনের ঘটনা। যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে। জমি জায়গা ভাগ করে নেবে, তো এই ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়ার ফলাফল। তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতে আমার চোখের সামনে। তখন আপনার কাছে ভালো আচরণ আছে এইটা আপনি কি দিয়ে বুঝলেন? আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর এশার সালাত আদায় করে গিয়ে মাথায় টুপি দিয়ে 5-7 জন বসে দেখছে, তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ, ও কি বলবে? ওই বলতে পারবে না যে আমি ভালো, ও বলতে পারবে না। ল্যাংটা মেয়ে নাচে